আজকে আমরা সিবিএসই এক্সাম 2024 ফিজিক্স দিল্লি রিজিয়নের সেট 1 কোড নাম্বার 55/5/1 এটা সলভ করছি। এমসিকিউ পার্ট, সেকশন এ। 1 নম্বর, a battery supplies 0.9 ampere current through a 2 ohm resistor and a 0.3 ampere current through a 7 ohm resistor when connected 1 by 1. দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি ইজ। কী হবে? 4টে অপশন দেওয়া আছে। এবারে আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস এক্সটার্নাল প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবারে আমাদের যেরকম বলে দেওয়া আছে, আই এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স, খালি ভ্যালু পুট করেছি। স্মল আর বেরিয়ে গেছে আমার 0. ইন্টারনাল রেজিস্ট্যান্স বেরিয়ে গেছে 0.5 ওহম। নেক্সট, আমি অঙ্কগুলোকে একটু নিজের মতো করে, যেহেতু লিখতে অনেকটা সময় লাগছিল, তাই প্রশ্নগুলোকে একটু নিজের মতো করে ক্রিপস করে নিয়েছি। আই হ্যাভ মেড ইট ক্রিপস সো দ্যাট ইট ইজ ইজি ফর স্ক্রাইবিং। A particle of mass m and charge q describes a circular path of radius r in a magnetic field. If its mass and charge were 2m and q by 2 respectively, the radius of its path would be। এবারে আমরা জানি ম্যাগনেটিক রেডিয়াস অফ এ পার্টিকেল হলো m, q, হ্যাজ আ রেডিয়াস r. ফাইন্ড দ্য নিউ রেডিয়াস ইফ মাস ইজ 2m অ্যান্ড চার্জ ইজ q by 2। যেটা বলেছ নিজের মতো করে আমি প্রশ্নটা সাজিয়েছি। তা এখানে r ইকুয়ালস টু mv বাই qb ফর্মুলা আছে, আমরা জানি। তাহলে m এর ভ্যালুটা যদি 2m হতো তাহলে কী হতো, আর চার্জ যদি q by 2 হতো তাহলে কী হতো? তাহলে আমরা পেয়ে গেলাম এটা। আর যেহেতু এমভি বাই কিউবি নিজেই এক ক্যাপিটাল আর, তাহলে পেয়ে গেলাম 4r, আর ইকুয়ালস টু 4r। তাহলে অপশন হয়ে গেল ডি। নেক্সট, নাম্বার 4, a galvanometer of resistance 50 ohm is converted into a voltmeter of range 0.0 to 2 volt using a resistor of 1 kilo ohm. If it is to be converted into voltmeter of range 0 to 10 volt, the resistance required will be। কী হবে? তো আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি যে ভি ইকুয়ালস টু আইজি উইদিন ব্র্যাকেট ক্যাপিটাল জি প্লাস ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল ভি এর ভ্যালু আমরা জানি 2, ক্যাপিটাল জি হচ্ছে 50 আর আর হচ্ছে 1000, 1 কিলো ওহম বলেছে, ভ্যালুটা পুট করে দিলাম। সেখান থেকে আমি আইজি পেয়ে গেলাম 2/1050 অ্যাম্পিয়ার। এবার ফর 10 ভোল্ট রেঞ্জ আর নিউ, তাহলে ওটা 10 হয়ে যাবে, বাকিটা যেরম আচরম বসবে 2/1050। আর এর জায়গায় হচ্ছে 50 প্লাস আর নিউ, ওটা সলভ করলে নিউ আর পেয়ে যাব, আর নিউ পেয়ে যাব 5200 ওহম, দ্যাট মিনস 5.2 কিলো ওহম। নেক্সট, নাম্বার 5, 2 coils are placed near each other. When the current in one coil is changed at the rate of 5 ampere per second, an EMF of 2 MV is induced in the other. The mutual inductance of the two coil is কত হবে? তো আমরা ওই ফর্মুলাটা জানি, ইএমএফ এর ফর্মুলাটা, যে যেখানে এপসিলন হচ্ছে ইনডিউসড ইএমএফ, ডিআইডিটি হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তাহলে এপসিলন ইকুয়ালস টু মাইনাস এম ডিআইডিটি। তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পুট করে পাচ্ছি এপসিলন ইকুয়ালস টু 2 MV বলে দিয়েছে, ইকুয়ালস টু এটাকে কনভার্ট করছি ভোল্টে, 2 × 10⁻³ ভোল্ট, আর ডিআইডিটি বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে ওই ফর্মুলাতে পুট করলে এম ইকুয়ালস টু 2 × 10⁻³/5, সেখান থেকে পেলাম 4 × 10⁻⁴, এবং পরে ওটাকে এমএইচে কনভার্ট করলাম, ম্যাগনিটিউড 0.4 mH। এবার নাম্বার 7 বলছে এমসিকিউ, দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ and the eyepiece of a compound microscope are 1 cm and 2 cm respectively. If the tube length of the microscope is 10 cm,
the magnification obtained by the microscope for most suitable viewing by relaxed eye is কি হবে? তো আমরা মাইক্রোস্কোপিক ম্যাগনিফিকেশন থেকে আমরা পাচ্ছি F0 হচ্ছে 1 সেন্টিমিটার, FE হচ্ছে 2 সেন্টিমিটার অ্যান্ড টিউব লেন্থ হচ্ছে L ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এবার আমাদের ম্যাগনিফিকেশনটা চেয়েছে। ম্যাগনিফিকেশনের ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে M ইকুয়ালস টু ক্যাপিটাল L বাই F0 ইন্টু D বাই FE। সেখানে আমি ভ্যালু পুট করে পেয়ে গেলাম ডি এখানে 25 সেন্টিমিটার, এটা জানতে হবে। তাহলে ভ্যালু পুট করে আমি পেয়ে গেলাম এম এর ভ্যালু 125, ম্যাগনিফিকেশন 125 হলে তবে এটা কারেক্ট আছে। নেক্সট নাম্বার 9, the energy of an electron in the ground state of hydrogen atom is minus 13.6 eV. The kinetic and the potential energy of the electron in the first excited state will be কি হবে? তাহলে আমাদের বলে দিয়েছে ফার্স্ট এক্সাইটেড স্টেট n equals to 2। তাহলে ফর দ্য হাইড্রোজেন অ্যাটম দ্য টোটাল এনার্জি ইজ ইন দ্য nth অরবিট, এটা আমরা জানি। তাহলে En equals to minus 13.6 by n square ev। ফর দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট n equals to 2, তাহলে E2 কত হবে? ওই একই ফর্মুলা n এর ভ্যালু পুট করে দেবো, মাইনাস 3.4 ev। এবারে আমরা জানি E equals to কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, অ্যান্ড ফর বোরস অরবিট k equals to minus En। তাহলে U equals to 2En as U equals to minus 2k। তাহলে কাইনেটিক হচ্ছে মাইনাস E2, that is of minus 3.4, that is 3.4 ev, and P equals to potential হচ্ছে 2E2, ভ্যালু পুট করেছি মাইনাস 6.8 ev। নেক্সট নাম্বার 10, a Young's double slit experimental setup is kept in a medium of refractive index 4/3, which maximum in this case will coincide with the sixth maximum obtained if the medium is replaced by air। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি সেটা মাথায় রাখতে হবে। মিউ পেয়েছি 4/3, ফ্রিঞ্জ অর্ডার ইন দ্য মিডিয়াম হচ্ছে মিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 আমরা পেয়েছি। পাথ ডিফারেন্স হচ্ছে এন ল্যামডা, এটা আমরা জানি। এফেক্টিভ ওয়েভলেন্থ ল্যামডা প্রাইম equals to lambda by mu. If mth maximum in medium coincide with sixth in air, তাহলে m lambda prime equals to 6 lambda। এবার ল্যামডা প্রাইমের ভ্যালু আমরা অলরেডি দেখেছি যে ল্যামডা বাই মিউ অলরেডি 4/3, সবার ভ্যালু পুট করলাম, সেখান থেকে আমি পেলাম m হচ্ছে 8। তাহলে এটা হবে 8, option C. Next, number 12, a pure silicon crystal having 5 into 10 to the power 28 atoms m to the power minus 3 is doped with 1 ppm concentration of antimony dot. If the concentration of holes in the doped crystal is found to be 4.5 into 10 to the power 9 per meter cube, the concentration of in-string charge carries in silicon crystal is about কি হবে? তাহলে আমরা ধরছি যে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন এসআই ক্রিস্টাল বলে দিয়েছে 5 into 10 to the power 28 atom per meter cube is doped with 1 ppm antimony। তাহলে NH হচ্ছে 4.5 into 10 to the power 9 per meter cube। ইনস্ট্রিকটিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন N, তাহলে অ্যান্টিমনি ডোপিং ইকুয়ালস টু 1 ppm, আর ডোনার ডেন্সিটি ND হচ্ছে m ইন্টু 5 into 10 to the power 28 into 10 to the power minus 6। তাহলে এটা মিটার কিউবে কনভার্ট হয়ে গেল 5 into 10 to the power 22 per meter cube। এবার মাস অ্যাকশন ল হচ্ছে NI স্কোয়ার ইকুয়ালস টু NE into NH,
হোল কনসেন্ট্রেশন পি হচ্ছে 4.5 into 10⁹ per meter cube. For n type, np equals to ni square and n similar to nd. তাহলে ni equals to root under np. এবার দুজনের ভ্যালু পুট করেছি, প্রোডাক্ট নিয়ে স্কোয়ার রুট হবে। সেখানে আমাদের ভ্যালু বেরিয়েছে 1.5 into 10⁶ per meter cube. এটা আমাদের মনে রাখতে হবে 1 part per million into 5 into 10⁻28 equals to 5 into 10⁻22 per meter cube. এটা কী করে পেলাম? 1 part per million করে ওখানে আমি মাল্টিপ্লাইও করেছি, এখানে এটা এক্সপ্লেনও করে দিলাম কেন হলো। থ্যাংক ইউ।